ছাত্ৰ ছাত্ৰীসকল তোমালোক সকলোকে আমাৰ ইউটিউব চেনেল এসকে স্যাৰ অফিচিয়েললৈ স্বাগতম জনাইছো। আজি ইয়াত আমি লৈছো ইংলিছ গ্ৰামাৰৰ এটা অতি গুৰুত্বপূৰ্ণ টপিকস টেন্স কাৰেকশ্যন বা কাৰেক্ট টেন্স। এই টেন্স কাৰেকশ্যন বা কাৰেক্ট টেন্স তোমাৰ ক্লাস 6 ৰ পৰা আৰম্ভ কৰি ক্লাস 12 লৈকে প্ৰতিটো ক্লাছতে লাগি থাকে। প্ৰতিটো ক্লাছতে এই টেন্স কাৰেকশ্যনৰ পৰা কোৱেশ্চনবোৰ আহি থাকে। আৰু এইটো তেনে ধৰণৰ কোনো টাফ টপিকস নহয়। তুমি যদি এবাৰ মন দি ভালদৰে পঢ়া গোটেইবিলাক ৰুলস যদি মনত ৰাখিব পাৰা পিছত আৰু কেতিয়াও পঢ়িব নালাগে। গতিকে আমি ইয়াত একেবাৰে বেসিকৰ পৰা আৰম্ভ কৰি এডভান্স লেভেললৈকে পঢ়িম যাতে পিছত আৰু কেতিয়াও এইটো পঢ়িব নালাগে। কোৱেশ্চনবোৰ চোৱাৰ লগে লগে সেকেন্ডতে আনসাৰ দিব পাৰা। তেনেহলে চলো ক্লাসটো আৰম্ভ কৰো। সো টেন্স কাৰেকশ্যন বা কাৰেক্ট টেন্সটো জনাৰ আগত আমাৰ টেন্সৰ বিষয়ে অলপ জানিব লাগে, টেন্সৰ স্ট্ৰাকচাৰ বিলাক জানিব লাগিব। তো ইয়াৰ আগতে আমি টেন্স খিনি পঢ়িছো অতি বেসিকৰ পৰা প্ৰতিটো ডেফিনেশনৰ সহায়ত প্ৰতিটো টেন্স ডেফিনেশনৰ সহায়ত পঢ়িছো আমি এক্সাম্পল বিলাক এক্সপ্লেইন কৰিছো। তুমি সেই ভিডিও বিলাক যদি চোৱা কেতিয়াও তোমাৰ যদি টেন্সৰ বিষয়ে অলপ কনফিউজন থাকে আমাৰ সেই ভিডিও বিলাক চোৱাৰ পিছত টেন্সৰ বিষয়ে তোমাৰ একো কনফিউজন নাথাকে, টেন্সটো একেবাৰে ক্লিয়াৰ হৈ যাব। সো কোনোবাই যদি এই ভিডিও বিলাক চোৱা নাই আমি ডেসক্ৰিপচনত লিংকখিনি দি দিম, তুমি তাৰ পৰা ভিডিও বিলাক চাই লবা। বেছি নহয় 5টা নহয় 6টা ক্লাস আছে, সেইবোৰ তুমি আগত চাই লবা। তথাপি মই এবাৰ অলপ ৰিভাইজ কৰি দি আছো যে টেন্স কি আছিল, টেন্স মানে কাল আছিল। টেন্সক ফাৰ্স্টত তিনি প্ৰকাৰৰ আমাৰ টেন্স হয়। এটা হৈছে প্ৰেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আৰু আনটো হৈছে আমাৰ ফিউচাৰ টেন্স। পিছত এই প্ৰতিটো টেন্সক প্ৰেজেন্ট, পাস্ট, ফিউচাৰক চাৰিটাকৈ ভাগত ভাগ কৰা হৈছিল। আমাৰ প্ৰেজেন্ট টেন্সক চাৰিটা ভাগত ভাগ কৰাইছিল কি কি? প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্ৰেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্ৰেজেন্ট পারফেক্ট টেন্স আৰু আনটো আছিল কি আমাৰ প্ৰেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক একেদৰে আমাৰ পাস্ট টেন্সকো চাৰিটা ভাগত ভাগ কৰাইছিল, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স আৰু আনটো আছিল কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক একেদৰে আমাৰ ফিউচাৰ টেন্সকো চাৰিটা ভাগত ভাগ কৰাইছিল, ফিউচাৰ ইনডিফিনিট, ফিউচাৰ কন্টিনিউয়াস, ফিউচাৰ পারফেক্ট আৰু ফিউচাৰ পারফেক্ট কন্টিনিউয়াস। এই টোটাল 12 টেন্স 12টা টেন্সৰ বিষয়ে আমি ইয়াৰ আগতে স্টেপ বাই স্টেপ পঢ়ি আইছো। যদি তুমি সেই ভিডিও বিলাক চোৱা নাই এই ভিডিও বিলাক চাই লবা, পিছত আমি এই কারেক্ট টেন্স কৰাৰ কাৰণে তোমাৰ সুবিধা হ'ব। আমি ফাৰ্স্টৰ পৰা এটা এটা কৈ স্টার্ট কৰিম। প্ৰেজেন্ট টেন্সৰ চাৰিটাৰ এটা এটা কৈ স্টার্ট কৰিম যে প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্সৰ সহায়ত আমি কি কি টেন্স কারেকশ্যন কৰিব পাৰো, কেনেকুৱা ৰুলস বিলাক থাকে আমি সেই সকলো বিলাক পঢ়ি যাম। তেনেহলে আমি কি কৈছো যে প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্সক আমাৰ চাৰিটা ভাগত ভাগ কৰাইছিল। কি কি? প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্ৰেজেন্ট কন্টিনিউয়াস, প্ৰেজেন্ট পারফেক্ট আৰু আনটো আছিল কি আমাৰ প্ৰেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাৰে আমি প্ৰথমটো লৈছো এই প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্স। এতিয়া চাম আমি প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্সৰ সহায়ত কেনেকুৱা ধৰণৰ আমি এই যে কারেক্ট টেন্স বিলাক কৰিব পাৰো। যে প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্সটো কি আছিল যদি ভিডিও বিলাক চাই লোৱা বহুত সহায় হ'ব। প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্সৰ ডেফিনেশনটো আমাৰ এনেকুৱা আছিল যে বৰ্তমানত যদি কোনো এটা কাম চলি থাকে বা সেই কামটো যদি অভ্যাসগত হয় বা চিৰসত্য কোনো ঘটনা হয় সেই ক্ষেত্ৰত আমি প্ৰেজেন্ট টেন্সটো ইউজ কৰো। যদি আমাৰ হেবিচুয়াল অ্যাকশন বা ইউনিভার্সাল ট্রুথ হয় সেই ক্ষেত্ৰত আমি প্ৰেজেন্ট টেন্সটো যে প্ৰেজেন্ট টেন্সক কৰো। যে কারেক্ট টেন্স কৰিবৰ কাৰণে আমাৰ প্ৰেজেন্ট টেন্সৰ স্ট্ৰাকচাৰটো জানিব লাগিব। যে প্ৰেজেন্ট টেন্সৰ স্ট্ৰাকচাৰ আমাৰ কি আছিল? প্ৰেজেন্ট টেন্সৰ স্ট্ৰাকচাৰ আছিল আমাৰ সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। মেইন ভার্ব কোনটো ফর্ম? প্রেজেন্ট ফর্ম। মেইন ভার্বৰ তিনিটা ফর্ম থাকে, প্রেজেন্ট, পাস্ট আৰু পাস্ট পার্টিসিপল। তাৰে প্রেজেন্ট ফর্ম যেটো V1 বুলি ভার্ব 1 বুলি কোৱা হয় প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন বাকি যিখিনি আমাৰ থাকে। কি হল তেনেহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সৰ স্ট্ৰাকচাৰটো হৈছে আমাৰ সাবজেক্ট প্লাস মেইন ভার্বৰ প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এইটো হৈছে আমাৰ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সৰ স্ট্ৰাকচাৰ। এইটোৰ সহায়তে আমি এতিয়া এই কারেক্ট টেন্সবোৰ কৰিম। তো রুলস টু স্টার্ট করার আগত রুলস বিলাক স্টার্ট করার আগত আমি এটা সৰু কনসেপ্ট জানি লও। এটা আমাৰ জানাটো প্ৰয়োজন যে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সত যদি কেতিয়াবা আমাৰ সাবজেক্ট যেটো আছে সাবজেক্টটো যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তেনেহলে আমি সেই ক্ষেত্ৰত মেইন ভার্বৰ লগত এস বা ইয়াত যোগ কৰিম। কি কৰিম? এস বা ইয়াত যোগ কৰিম। আমি লিখি লৈছো ইয়াত
আমি প্রথমটো নোটস কি লিখিছো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সত যদি সাবজেক্টটো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তেন্তে মেইন ভার্বৰ লগত এস বা ইয়াত যোগ হয় যদি সাবজেক্টটো আমাৰ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট কোনবোৰ যেবোৰ আছে হি সি আৰু যদি কোনো নাম বুঝায় হি সি আৰু কোনো যদি নাম বুঝায় সেইবোৰ হৈছে আমাৰ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনো সেন্টেন্সত যদি আমাৰ সাবজেক্টত হি সি বা কোনো নাম থাকে সেই ক্ষেত্ৰত আমি মেইন ভার্বৰ লগত এস বা ইয়াত যোগ কৰিম এটা আমি রুলস বিলাক আৰম্ভ কৰিম রুল নাম্বার 1 আমাৰ কি হ'ব রুলস নাম্বার 1 আমি প্ৰতিটো রুল বেসিকৰ পৰা একেবাৰে বেসিকৰ পৰা সিমানখিনি হ'ব পাৰে সেই সকলোবিলাক পঢ়ি যাম যে বাক্যত কোনো এটা সেন্টেন্সত যদি আমাৰ অলওয়েজ ওপেন গ্ৰেজুৱেলি অকেশনালি সামটাইমস ইউজুৱেলি জেনাৰেলি নেভাৰ পাঞ্চুৱেলিটি ওয়ান্স টাইম এইবোৰ থাকে তেনেহলে আমি এটো কোন টেন্সত কৰিম প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্সত আমি ইয়াত লিখি লৈছো রুল 1 রুলস 1 টো হৈছে আমাৰ বাক্যত যদি অলওয়েজ কোনো বাক্যত যদি আমাৰ অলওয়েজ থাকে ওপেন বা রেগুলারলি gradually occasionally sometimes once twice daily punctuality every day every morning every week every month every dot this every লগত যিকোনো থাকিব পাৰে যে আদিৰ যিকোনো এটা থাকিলে আমাৰ কোনটো টেন্সত হয় প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্সত হয় তোমালোকে ভিডিওটো পোস্ট কৰি নোটখিনি কৰি লবা যে বাক্য যদি অলওয়েজ ওপেন রেগুলার গ্রাজুয়ালি অকেশনালি সামটাইমস ওয়ান্স টুয়াইস ডেইলি পাঞ্চুয়ালিটি এভরিডে এভরি লগত যিকোনো এটা থাকিলে আমি সেই ক্ষেত্ৰত কোনটো টেন্স ব্যৱহাৰ কৰিম প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যৱহাৰ কৰিম এটা আমি এক্সাম্পল বিলাক চাও কেনেকৈ কৰিব লাগে আমাৰ আমি ইয়াত কেইটামান এক্সাম্পল লৈছো এক্সাম্পলবোৰ আমি এতিয়া সলভ কৰিম সো কি আছে হি অলওয়েজ ব্ৰেকেটত আমাৰ ডু আছে ডু দা সাম এটো চাই আমি কোনটো টেন্সত কৰিব লাগে ফাৰ্স্টত আমাৰ টেন্সটো ধৰিব লাগে সো ইয়াত কি এটা আছে অলওয়েজ আছে আমি কি কৈছিলাম বাক্যত যদি অলওয়েজ থাকে এটো কোন টেন্সত হয় প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্স এটো আমাৰ অলওয়েজ আছে গতিকে কোন টেন্সত হ'ব প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্স এতিয়া আমাৰ জানিব লাগে প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্সৰ স্ট্ৰাকচাৰ প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্সৰ স্ট্ৰাকচাৰটো হৈছে আমাৰ সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট আমাৰ ইয়াত সাবজেক্ট হৈছে হি সো হি অলওয়েজ ইয়াত সো হি তো হৈছে আমাৰ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার গতিকে যদি সাবজেক্টটো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় মেইন ভার্বৰ লগত এস বা ইয়াত যোগ হ'ব তেনেহলে হি অলওয়েজ ডু আমাৰ মেইন ভার্ব ডু লগত কি যোগ হ'ব আমাৰ ইএস হি অলওয়েজ ডাজ দা সাম বুজিলানে কেনেকৈ কৰিব লাগে হি অলওয়েজ ডাজ দা সাম সেকেন্ড টু কোশ্চেন কি আছে আমাৰ সি ওপেন ৰিচ হিয়াৰ তেও সদায় যে ইয়াত আহে প্ৰায় ইয়াত আহে এটো আছে আমাৰ অসমীয়াত যদি ট্ৰান্সলেট কৰো ইয়াত অফেন আছে ওপেন টু আমাৰ কি প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্সৰ হয় যদি ওপেন থাকে আমি কি কৰিম প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্সত তেনেহলে এটো কি কৰিম সি ওপেন ৰিচ এতিয়া সি টো আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার গতিকে ৰিচৰ লগত আমাৰ কি যোগ হ'ব ইএস she reaches here she often reaches here আমি থার্ড তিন নাম্বার এক্সাম্পল টু কি লইছো যা the teacher teach us translation every day ইয়াত হয় every day আছে every day থাকিলে আমি কোন টেন্সত কৰিম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সত তেনেহলে কি হ'ব the teacher টো আমাৰ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় গতিকে ইয়াৰ লগত কি যোগ হ'ব আমাৰ টিচাৰ লগত টিএস টিচার্স yes এটা যোগ কৰিম teaches us translation every day বুজিলানে নেক্সট এক্সাম্পল কি লৈছো আমি a good man die young generally সো ইয়াত কি আছে আমাৰ জেনাৰেলি আছে জেনাৰেলি থাকিলে কোনটো টেন্স হয় প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্স তেনেহলে আমি লিখিম a good man টো আমাৰ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় গতিকে আমাৰ সাবজেক্টৰ লগত কি যোগ হ'ব ইয়াত যোগ হ'ব a good man dies ইয়াত যোগ হ'ব a good man dies young generally লাস্ট টু এক্সাম্পল কি লৈছো আমি যে আই প্লে ফুটবল এভরি ইভিনিং সো ইয়াত এভরি ইভিনিং আছে গতিকে কোন টেন্সত হ'ব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সত ইয়াত সো আই টু প্রেজেন্ট ফর্ম আই টু
থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নহয় আই মানে মই মই হইছো ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার গতিকে আমার সাবজেক্ট যেটো মেইন ভার্ব থাকবে ইয়ার লগত এস ইয়েস একো যোগ নহয় অকল আমার এই ব্রেকেট টুটি যাব যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেতেন তেনেহলে ইয়ার লগত এস বাই ইয়ার যোগ হলেতেন কিন্তু এইটো হইছে আইটো হইছে আমার ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার গতিকে ইয়াত একো নহয় অকল আমার ব্রেকেট টু উঠি যাব আই প্লে ফুটবল every evening তেনেহলে বুঝিলা না প্রেজেন্ট টেন্স অর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর প্রথম টু রুল আমার কি আছিল যে বাক্য যদি অলওয়েজ ওপেন রেগুলার গ্রাজুয়ালি অকেশনালি সামটাইম জেনারেলি পাঞ্চুয়ালিটি ওয়ান্স এবোৰ যদি থাকে আমি কোনটো টেন্সত ব্যবহার করিম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সত ব্যবহার করিম এটা আমি সেকেন্ড টু রুল চাও সেকেন্ড টু রুল আমাক কি কয় আমি এটা সেকেন্ড টু রুল পড়িম সেকেন্ড টু রুল পড়ার কারণে আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সৰ ডেফিনেশনটো জানিব লাগিব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সৰ ডেফিনেশন কি আছিল যে বাক্যত যদি কোনো এটা কাম বর্তমানত হোৱা বুজায় বা চিরসত্য ঘটনা যদি বুঝায় ইউনিভার্সাল ট্রুথ যদি বুঝায় সেই ক্ষেত্ৰত কোনটো টেন্স ব্যবহার করা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তো সেকেন্ড টু রুল হেতু হয় যে চিরসত্য কথা প্রকাশ করলে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটো ব্যবহার করিম সেকেন্ড টু রুল আমার কি হয় যে চিরসত্য কথা যদি ইউনিভার্সাল ট্রুথ প্রকাশ করে কোন যদি চিরসত্য কথা প্রকাশ করে সেই ক্ষেত্ৰত আমি কোনটো টেন্স ব্যবহার করিম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা চিরসত্য কথা কোনবোৰ যে মানুহ মৰণশীল মানুহ আমি জন্ম হৈছো যদি এদিন না এদিন মৰিমেই এটো হৈছে এটা চিরসত্য কথা ইয়াৰ পিছত আছে দা আর্থ মুভস রাউন্ড দা সান আমাৰ পৃথিৱীখন সূৰ্যৰ চাৰিওফালে ঘূৰে এইবোৰ এটা এটা কি চিরসত্য কথা ইয়াৰ পাছত আমাৰ কয়েল ইজ ব্ল্যাক যে আমার যিবোৰ কয়লাবোৰ থাকে কয়লাবোৰ আমাৰ কি হয় কলা হয় তুমি হিয়াত জীৱানী সাবুনৰ সহায়ত নধোৱা কিয় সেই কয়লাটো আৰু কেতিয়াও হোৱাইট নহয় এইবোৰ হৈছে আমাৰ এটা এটা কি ইউনিভার্সাল ট্রুথ চিরসত্য কথা যদি কোনো ক্ষেত্ৰত এই চিরসত্য কথাটো প্রকাশ করে সেই ক্ষেত্ৰত আমি কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটো ব্যবহার কৰিম ইয়াত চোৱা আমি প্ৰথমটো এক্সাম্পল লৈছো দা মুন শাইন এট নাইট আমাৰ চন্দ্ৰটো ৰাতিৰ সময়তেই সাইন দিয়ে পোহর দিয়ে তুমি কেতিয়াবা দেখিছা নেকি যে আমার সূর্য যেটো চন্দ্রটো আছে দিনৰ সময়ত পোহর দিয়ে নিদিয়ে দা মুন শাইন এট নাইট এটো রাতিৰ সময়তে পোহর দিয়ে গতিকে এটো এটা কি চিরসত্য কথা ইউনিভার্সাল ট্রুথ যদি ইউনিভার্সাল ট্রুথ হয় সেই ক্ষেত্ৰত আমি কোনটো টেন্স ব্যবহার করিম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তেনেহলে এটো কি হ'ব দা মুন সো মুনটো হৈছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার গতিকে ইয়াত মেইন ভার্বটো হৈছে শাইন শাইনৰ লগত আমাৰ কি যোগ হ'ব ইয়েস দা মুন শাইন দা মুন শাইন্স এট যোগ হ'ব এট নাইট বুঝিলা না যদি আমার চিরসত্য কথা প্রকাশ করে সেই ক্ষেত্ৰত আমি কোনটো টেন্স ব্যবহার করিম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটো ব্যবহার করিম ইয়াৰ পাছত আরো এটা এক্সাম্পল দা আর্থ মুভস রাউন্ড দা সান আমার পৃথিৱীখন সূৰ্যৰ চাৰিওপিনে ঘূৰে এইটো এটা কি চিরসত্য কথা গতিকে এইটো আমি কোন টেন্সত করিম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সত দা আর্থ আর দু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় গতিকে এর লগত আমি কি যোগ করিম এট যোগ করিম দা আর্থ মুভস রাউন্ড দা সান বুঝিলা নে নেক্সট এক্সাম্পল লইছো আমি দা ম্যান বি মর্টেল যে ম্যান বি মর্টেল মানুহ মৰণশীল এইটো এটা কি চিরসত্য ঘটনা গতিকে আমি কোন টেন্সত করিম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সত ম্যান বি টুক আমি কি বনাম ইজ বনাম ম্যান ইজ মর্টেল ইয়াৰ পিছত আৰু এটা লৈছে যে কয়েল বি ব্ল্যাক যে কয়লাবোৰ আমাৰ কলা এইটো চিরসত্য ঘটনা গতিকে আমি ইয়াত লিখিম যে কয়েল ইজ ব্ল্যাক আৰু এটা এক্সাম্পল লৈছো আমি যে উই সি উইথ আওয়ার আইজ আমি আমার চকুৰ সহায়ত বস্তুবিলাক কোন এটা বস্তুক আমি কিহৰ সহায়ত দেখো আমাৰ চকুৰ সহায়ত এইটো দেখো গতিকে এইটো এটা কি ইউনিভার্সাল ট্রুথ হয় চিরসত্য ঘটনা গতিকে সেই ক্ষেত্ৰত আমি কোনটো টেন্স ব্যবহার কৰিম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সৰ স্ট্রাকচার হৈছে সাবজেক্ট তাৰ পিছত আমাৰ মেইন ভার্বৰ যেটো প্রেজেন্ট ফর্ম থাকে এইটো পিছত আমাৰ অবজেক্টটো হয় ইয়াত চোৱা উই সি উইথ আওয়ার আইজ এইটো এটা কি হয় চিরসত্য ঘটনা হয় গতিকে উইটো আমাৰ সেকেন্ড ফার্স্ট পারসন হয় গতিকে ইয়াৰ লগত এস বাই এস একো যোগ নকৰে যেটো আছে হেতু থাকিব অকল আমি ব্রেকেটটো উঠাই দিম উই সি উইথ আওয়ার আইজ আমি ইয়াত অকল
কেইটামান এক্সাম্পল লৈছো তোমালোকৰ গ্ৰামাৰ বুকছত চাবা বহুত ঢেৰ এক্সাম্পল আছে তাৰ পৰা তুমি এক্সাম্পল বিলাক প্ৰেক্টিস কৰিবা যেতিয়ালৈকে নিজে প্ৰেক্টিস নকৰিবা তেতিয়ালৈকে একো নিশিকা তোমালোক যিমানেই নপঢ়া কিয় মোৰ লগত এতিয়া পঢ়িবা বুজিবা কিন্তু তুমি যদি প্ৰেক্টিস নকৰা হেতু পাহৰি যাবা গতিকে প্ৰেক্টিস কৰিবা আৰু এটা এক্সাম্পল লৈছো আমি স্টাৰ টুইঙ্কেল ইন দা স্কাই আমার যিবিলাক স্টার্স বিলাক থাকে আমার তৰা বিলাক থাকে হেবোৰ আমাৰ আকাশতে চিকমিকাই থাকে কোনো সময় দেখিছা নেকি এইটো মাটিত আহি চিকমিকাই আছে আমাৰ স্টার্স বিলাক নহয় এই স্টার্স বিলাক আমাৰ কত চিকমিকাই থাকে আকাশতে চিকমিকাই থাকে গতিকে এইটো এটা আমাৰ কি ইউনিভার্সাল ট্ৰুথ হয় এই ক্ষেত্ৰত আমি প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্সটো ব্যৱহাৰ কৰিম স্টার্স ইয়াচোৱা স্টার টু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় কিন্তু স্টার্স তো আমার প্লুরাল হয় আমি কইছিলো যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেই ক্ষেত্রতে আমি মেইন ভার্বৰ লগত এস বা ইয়াত যোগ কৰিম ইয়াত চোৱা স্টার্স এটো প্লুরাল নাম্বার হয় এটো আমাৰ বহুবচন হয় গতিকে টুইঙ্কেলৰ লগত আমি এস বা এস একো যোগ নকৰি যেটো আছে হেতুই থাকিব আমাৰ দা স্টার্স টুইঙ্কেল ইন দা স্কাই তেনেহলে বুঝিলানে সেকেন্ড রুল টু কি আছিল সেকেন্ড রুল টু আছিল যে যদি কোনো চিরসত্য ইউনিভার্সাল ঘটনা বোঝায় সেই ক্ষেত্ৰত আমি কোনটো টেন্স ব্যবহার করিম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সত ব্যবহার করিম এর পাছত আমাৰ রুল নাম্বার থার্ড নাম্বার রুল আমি চাম রুল 3 তোমালোকক একেবারে আমি বেসিকৰ পৰা পৰাই গৈ আছো তুমি কেতিয়াও এইবোৰ পাহৰি নাছোৱা ভালকৈ পঢ়িবা এবাৰ পঢ়ি ললে জিন্দেগীত আৰু কেতিয়াও পঢ়িব নালাগে 3 নম্বৰ রুলটো কি আছে আমাৰ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সত আৰু এটা কথা আছিল যে বাক্যত যদি চিরসত্য ঘটনা বা অভ্যাসগত ঘটনা থাকে অভ্যাসগত কাম কৰা ক্ষেত্ৰতো আমি কোন টেন্স ব্যবহার কৰো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তো আমি ইয়াত থার্ড রুলটো লিখিম যে বাক্যত যদি অভ্যাসগত কাম বোঝায় অভ্যাসগত কার্য বোঝায় সেই ক্ষেত্ৰতো আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটো ব্যবহার করিম তেনেহলে আমাৰ থার্ড নাম্বার রুলটো কি হয় যে বর্তমানৰ অভ্যাসগত যদি হেবিচুয়াল অ্যাকশন হয় কোনো যদি অভ্যাসগত কাম প্রকাশ করে কার্য প্রকাশ করে সেই ক্ষেত্ৰত আমি কোনটো টেন্স ব্যবহার করিম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটি অভ্যাসগত কাম কোনবিলাক যে দা লেডি ওয়াক এভরি মর্নিং যে সেই লেডি মানুহজন সদায় ৰাতিপুৱা ওয়াক কৰি থাকে এটো তেওঁৰ এটা অভ্যাস এনেকুৱা যদি আমাৰ বাক্যবিলাক থাকে সেন্টেন্স বিলাক থাকে সেই ক্ষেত্ৰত আমি কোনটো টেন্স ব্যবহার করিম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমি ইয়াত এক্সাম্পল লৈছো কেইটামান এক্সাম্পল সো ফার্স্ট টু ইজ দা ওল্ড ম্যান গেট আপ আর্লি ইন দা মর্নিং যে সেই বুঢ়া মানুহজন ওল্ড ম্যান টু ৰাতিপুৱা সোনকালে উঠিছে আর্লি মর্নিংত ৰাতিপুৱা সোনকালে উঠে এইটো তেওঁৰ এটা অভ্যাস হয় সদায় তেওঁ ৰাতিপুৱা সোনকালে উঠিছে এইটো তেওঁৰ এটা অভ্যাস যদি এনেকুৱা কোনো অভ্যাসগত কাৰ্যবিলাক বোঝায় হেবিচুয়াল অ্যাকশন বিলাক বোঝায় সেই ক্ষেত্ৰত আমি কোনটো টেন্স ব্যবহার করিম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তেনেহলে লিখিম আমি দা ওল্ড ম্যান So ইয়াত কৈছে the old man subject এই old man to third person singular number হয় গতিকে ইয়াত যদি আমাৰ মেইন ভার্ব আছে get ইয়াৰ লগত আমি s এটা যোগ কৰিম the old man gets up early in the morning বুঝিলানে সেকেন্ড টু এক্সাম্পল লৈছো আমি the lady walk in the morning যে সেই লেডি মহিলাজনে ৰাতিপুৱা খোজকাঢ়ে ওয়াক কৰে এইটো তেওঁৰ এটা অভ্যাস এনেকুৱা অভ্যাসগত ক্ষেত্ৰত আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটো ব্যবহার করি দা লেডি সো লেডি টু ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার গতিকে আমাৰ ইয়াৰ লগত কি যোগ হ'ব এস এটা যোগ হ'ব দা লেডি ওয়াকস ইন দা মর্নিং ইয়াৰ পাছত আৰু এটা বাক্য লৈছো আমি দা ম্যান লাইক ডু টেল এ লাই সো কিছুমান মানুহ এনেকুৱা থাকে যে যিমানেই তুমি তাক ভাল নপোৱা কিয় তেওঁৰ অভ্যাস এটা থাকে মিছা কথা কোৱা এটো কৈছে দা ম্যান লাইক ডু টেল এ লাই কিছুমান মানুহ থাকে মিছা কথা কোৱাৰ এটা অভ্যাস থাকে এটো তেওঁৰ এটা অভ্যাস এই ক্ষেত্ৰতো আমি কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটো ব্যবহার করি দা ম্যান টু আমাৰ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় দা ম্যান লাইক কি লাইক করে ডু টেল এ লাই মিছা কথা কোৱাত ভাল পায় গতিকে এটো কোন টেন্স হ'ব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমি দুটা তিনিটা কো এক্সাম্পল লম নহলে আমাৰ ভিডিওটো লম্বা হৈ যাব কিন্তু তোমাৰ ঢেৰ এক্সাম্পল আছে তাৰ পৰা প্র্যাকটিস কৰি লবা তেনেহলে 3 নম্বৰ আমি পয়েন্ট রুলটো কি পালো যে বৰ্তমানৰ অভ্যাসগত কাৰ্য প্ৰকাশ কৰিলে কোন টেন্স ব্যবহার কৰিব লাগে আমাৰ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটো ব্যবহার কৰিব লাগে ইয়াৰ পাছত আমি রুলস 4
ইয়াৰ পিছত আৰু ৰুলছ আছে আমি কৈছোনে যে বেসিকৰ পৰা আৰম্ভ কৰি এডভান্স লৈকে যাম এবাৰ পঢ়িলে তোমাৰ আৰু কেতিয়াও পঢ়িব নালাগে এবাৰ পঢ়ি ললে তোমাৰ আৰু কেতিয়াও এই কারেক্ট টেন্সটো পঢ়িব নালাগে এতিয়া 4 নম্বৰ ৰুলটো কি হয় যে কোৱা মুহূৰ্তত চলি থকা কাম প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্সত হয় কোন এটা কাম যদি কোৱা মুহূৰ্তত চলি থাকে আমি যদি তোমাক এতিয়া কও যে সোয়া এটা বাস গৈ আছে তুমি যদি চাই দেখা যে বাসটো গৈ আছে কি হল তেনেহলে কোৱা মুহূৰ্তত চলি থকা কাম আমি কলো আৰু কামটো চলিয়ে থাকিল এই ক্ষেত্ৰত কোনটো টেন্স ব্যৱহাৰ হয় প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্স ইয়াত আমি एग्जांपल লৈছো যে লুক দেয়াৰ গৈ বাস তোমাক কৈছো যে লুক দেয়াৰ তালৈ দেখা এটা বাস গৈ আছে যদি বাসটো গৈ আছে তেনেহলে কোনটো টেন্সত হ'ব প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্স লুক দেয়াৰ goes a bus বুঝিলা না আৰু এটা एग्जांपल লৈছে আমি যে লুক দেয়াৰ গো আওয়ার প্রিন্সিপাল যে তালৈ দেখা আমাৰ প্রিন্সিপাল টো গৈ আছে এটো আমাৰ কোনটো টেন্সত হ'ব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স লুক দেয়াৰ goes our principal বুঝিলা নে তোমালোক एग्जांपल বিলাক কৰি লবা আমি ইয়াৰ পিছৰ ৰুলটো চাম যে 5 নম্বৰ ৰুল আমাৰ কি কয় ইয়াৰ পিছত আমি 5 নম্বৰ ৰুলটো কৰিম 5 নম্বৰ ৰুল কি হয় যে অবস্থান বা স্থিতি বুজাবলৈ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সৰ ব্যৱহাৰ হয় এতিয়া অবস্থান বা স্থিতি কি সো কোন এটা বস্তু কোন এটা ঠাইত যদি অৱস্থিত থাকে এটো ক অবস্থান বা স্থিতি কোন এটা বস্তুৰ পৰা যদি উৎপত্তি হয় তেনেকুৱা ক্ষেত্ৰত যদি হয় কি ব্যৱহাৰ কৰিম আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অবস্থান বা স্থিতি তোমালোকে জানানে আমাৰ যেটো গুৱাহাটী সিটিটো আছে গুৱাহাটী সিটি আমাৰ ব্ৰহ্মপুত্ৰ পাৰত অৱস্থিত সোৱা গুৱাহাটী টু ব্ৰহ্মপুত্ৰ পাৰত অৱস্থিত হয় এই অৱস্থিতৰ ক্ষেত্ৰত আমি কোনটো টেন্স ব্যৱহাৰ কৰিম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইয়াত আমি एग्जांपल লৈছে যে গুৱাহাটী ষ্টেণ্ড অন দা বেংক অফ ব্ৰহ্মপুত্ৰ সোৱা গুৱাহাটীটো আমাৰ ব্ৰহ্মপুত্ৰ বেংক যে নদীৰ পাৰত অৱস্থিত এই ক্ষেত্ৰত আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সৰ ব্যৱহাৰ কৰিম গুৱাহাটীটো থাৰ্ড পারসন সিঙ্গুলার নাম্বাৰ গতিকে আমি মেইন ভার্ব যেটো ষ্টেণ্ড আছে এর লগত এস এটা যোগ কৰিম দা গুৱাহাটী সরি গুৱাহাটীৰ আগত তুমি দাটো ব্যৱহাৰ কৰিব পাৰা কাৰণ এইটো এটা বিগ সিটি হয় দা গুৱাহাটী stands on the bank of Brahmaputra so ইয়াৰ পিছত আৰু এটা एग्जांपल লৈছো আমি কি the river Brahmaputra originate in the mountain of Himalaya তোমালোকে জানানে সেটো আমাৰ ব্ৰহ্মপুত্ৰ নদীখন হয় কোৱাৰ পৰা উৎপত্তি হৈছে এই ব্ৰহ্মপুত্ৰ নদীটো আমাৰ হিমালয় যেটো পৰ্বত আছে হিমালয় পৰ্বতৰ পৰা উৎপত্তি হৈছে তেনে আমি ইয়াত লৈছো দা ব্ৰহ্মপুত্ৰ হিমালয় পৰ্বতৰ পৰা উৎপত্তি হৈছে এই ক্ষেত্ৰত আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যৱহাৰ কৰিম দা ৰিভাৰ ব্ৰহ্মপুত্ৰ The river Brahmaputra originate ইয়াৰ লগত এটা এড যোগ হ'ব the river Brahmaputra originates in the mountain of Himalaya বুঝিলানে আৰু এটা एग्जांपल লৈছো আমি ইয়াত কি the road run from Guwahati to Shillong এটো এটা অবস্থান বুঝাইছে গতিকে কোন টেন্স ব্যবহার করিম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স this road run or লগত এটা কি যোগ হ'ব আমাৰ এড যোগ হ'ব this road runs from Guwahati to Shillong বুঝিলানে 5 নম্বৰ ৰুলটো কি যে অবস্থান বা স্থিতি বুঝালে আমাৰ কোনটো টেন্স ব্যৱহাৰ কৰিব লাগে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তো এই পাঁচটা রুলে আছিল এইখিনি আছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সৰ কারেক্ট টেন্স কৰাৰ নিয়ম কারেক্ট টেন্স কৰাৰ যেটো পাঁচটা রুল আছিল এই পাঁচটা রুল যদি তুমি মনত ৰাখিব পাৰা কেতিয়াও তুমি কারেক্ট টেন্স কৰাত ভুল নকৰা যেবোৰ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সৰ কৰা কারেক্ট টেন্স আছে সেইবোৰ তুমি কেতিয়াও ভুল নকৰা আমি পাঁচটা রুল পঢ়িলো কি রুল ফাৰ্স্টৰ আমি এবাৰ ৰিভাইজ কৰি দিয়াছো ফাৰ্স্টৰ রুলটো আমাৰ কি আছিল যে বাক্য যদি অলওয়েজ ওপেন ৰেগুলাৰ গ্ৰেজুয়ালি অকেশনালি সামটাইমস once time every day
এভৰি মৰ্নিং এভৰি নাইট ডট এভৰি যিকোনো কিবা এটা বস্তু থাকিলে আমি সেই ক্ষেত্ৰত কোনটো টেন্স ব্যৱহাৰ কৰিম প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্সটো ব্যৱহাৰ কৰিম সেকেন্ডটো রুল পঢ়িছিলো যদি আমাৰ ইউনিভাৰ্সাল ট্ৰুথ থাকে যদি চিৰসত্য ঘটনাবিলাক বুজায় সেই ক্ষেত্ৰতো আমি কোনটো টেন্স ব্যৱহাৰ কৰিম প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যৱহাৰ কৰিম তাৰ পিছত থাৰ্ড রুল 3 নম্বৰ রুলটো পঢ়িছিলো যদি কোনো অভ্যাসগত কাৰ্য প্ৰকাশ কৰে যদি কোনো অভ্যাসগত কাৰ্য প্ৰকাশ কৰে সেই ক্ষেত্ৰতো আমি প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্সটো ব্যৱহাৰ কৰো 4 নম্বৰ রুল আছিল যে কোৱা মুহূৰ্তত ঘটি থকা কাম যে এইটো এতিয়া আমি কলো কামটো ঘটি থাকিল যে সেই ক্ষেত্ৰত আমি কোন টেন্স ব্যৱহাৰ কৰিম প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্স যে নেক্সট আমি 5 নম্বৰ রুলটো কি পঢ়িল যে অৱস্থান বা স্থিতি কোন এটা বস্তু কোন এটা ঠাইত অৱস্থিত বা কোন এটা ঠাইৰ পৰা উৎপত্তি হৈছে বা দুটা ঠাইৰ মাজত এটাই থাকে সেই ক্ষেত্ৰতো আমি কি ব্যৱহাৰ কৰিম প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্স তো আজিৰ ভিডিওটো এইখিনি আছিল যদি ভিডিওটো ভাল লাগে ভিডিওটোত লাইক কৰিবা কমেন্ট কৰিবা তোমালোকৰ যদি কোনো প্ৰবলেম থাকে কমেন্ট কৰিবা আমি সকলোৰে কমেন্টৰ পাৰ্সোনালি রেসপন্স দিয়ে থাকো নহলে আমার তাত টেলিগ্রাম চ্যানেলৰ লিংক আছে টেলিগ্রামত জয়েন কৰিবা আমি সকলোৰ যিবোৰ তোমালোকৰ ডাউট থাকিব আমি ডাউট বিলাক সলভ কৰি দিও আৰু চেনেলটো সাবস্ক্রাইব কৰি ৰাখিবা ইয়াৰ আগৰ ভিডিওটো পোৱাৰ কাৰণে ইয়াৰ পিছত যেটো আমাৰ ভিডিও আহিব প্ৰেজেন্ট কন্টিনিউয়াস টেন্সৰ আৰু ফ্ৰেন্ডছৰ লগত শেয়াৰ কৰিবা তোমালোকৰ যিবোৰ বন্ধুবিলাক আছে সো আমি অতি মেহনতৰ সহায়ত পঢ়ি আছো বেসিকৰ পৰা তুমি পঢ়ি থকা আৰু বেলেগকো পঢ়িবলৈ সুযোগ কৰি দিয়া সেই কাৰণে শেয়াৰ কৰি দিবা তোমালোকৰ বন্ধুসকলৰ লগত এইখিনি আছিল আজিৰ ভিডিওত ভালে থাকা আকৌ দেখা হ'ব নেক্সট ভিডিওত টেক কেয়াৰ